আবারও শুভেচ্ছা জানাচ্ছি আজকের ক্লাসে যুক্ত হওয়ার জন্য। একটু আগেই যে প্রশ্নটি করেছেন যে একই ফাইল শিলইটিতে কালার করা বা হেড চেঞ্জ করা বা টুপি চেঞ্জ করা এরকম সামথিং এই করে ফাইল বাড়ানো যাবে কি না। তা আমি আগে কয়েকটা উদাহরণ দেখাই, সেই উদাহরণগুলো যদি বুঝে থাকেন তাহলে বাকিগুলো এমনিতে আপনি উত্তর খুঁজে পাবেন। আমরা সবাই কন্ট্রিবিউটর হিসেবে কাজ করি, তাই না? তো অ্যাডোবিতে যদি কন্ট্রিবিউটর বলেন আর ফ্রিপিকে বলেন বা শাটারস্টক বলেন, অর্থাৎ সব ধরনের মাইক্রোস্টক সাইটে একই মোটামুটি নিয়ম। তো আমি অ্যাডোবি স্টকের একদম রিকোয়ারমেন্ট দেখাচ্ছি, অফিসিয়াল রিকোয়ারমেন্ট। প্রথমে এটা হচ্ছে কি বলে ভেক্টর আর্টের রিকোয়ারমেন্ট, ভেক্টর নিয়ে যখন কাজ করি। এখানে কয়েকটা বান্ডেল দেখাচ্ছে বা সিঙ্গেল ফাইল দেখাচ্ছে, আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন। আমি একটু এখানে বলছে অ্যাকসেপ্টেবল, এগুলো হচ্ছে নট অ্যাকসেপ্টেবল। এখানে ভেরিয়েশন চেঞ্জ করা আছে, দেখেন। ভেরিয়েশন বলতে একটা কি বলে ডার্ক হোয়াইট কালার বা গ্রে কালারের একটা হেড আছে, মানুষের হেড। তার মস্তিষ্কে কখনো অ্যান্ড্রয়েড বা টার্গেট আইকন, কখনো বা সান আইকন, কখনো বা বাল্ব আইকন, কখনো বুক আইকন, বিভিন্ন ধরনের আইকন দিয়ে এখানে একটা ভেরিয়েশন তৈরি করা আছে। এটা ঠিক আছে, এই কারণে অ্যাকসেপ্টেবল। এখানেও তাই করা হয়েছে। হয়তো বা ব্যাকগ্রাউন্ডের শেপ কালার, এটা কালার ওটা কালার ডিফারেন্ট করলেও মেইন যে কন্টেন্টটা সেটাও কিন্তু ডিফারেন্ট, ঠিক আছে? সো এটা ভেরিয়েশনগুলো অ্যাকসেপ্টেবল, এইভাবে ভেরিয়েশন করতে হবে। আমি আপনাদের কোর্সের গ্রুপে লিঙ্কটা দিয়ে দিব, প্রয়োজনে সময় করে আবারও দেখতে পারবেন। এবং আরও অসংখ্য রুলস আছে, এগুলো একটু পড়ে দেখবেন, তাহলে আপনাদেরই মঙ্গল হবে। এগুলো নট অ্যাকসেপ্টেবল কেন দিয়েছে দেখেন, একই কন্টেন্ট, শুধু এখানে কালার চেঞ্জ করছে, এখানেও কালার চেঞ্জ করছে, এখানে কালার চেঞ্জ করছে, আর কিচ্ছু না। শেপ এভরিথিং সব কিছু একই আছে, কনসেপ্ট একই, শুধু কালার চেঞ্জ করছে। এগুলো অ্যাকসেপ্ট করা যাবে না। এখানেও দেখেন, এটাও যা এটাও তা, শুধুমাত্র কালার চেঞ্জ, এই শেপের কালারটা চেঞ্জ, এইটার কালার এটা করছে, ওটার কালার এটা করছে। এই ধরনের কাজ করা যাবে না, করলে ভায়োলেশন হবে, ঠিক আছে? আর একটা কাহিনী, এগুলো হয়তো বা এখানে বলেনি, কিন্তু ওই কাজগুলো করা যাবে না, করলে আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড করে দেবে, যেটাকে বর্তমান সময়ে বলা হচ্ছে সিমিলার কন্টেন্ট। ধরেন আপনি 2000 বা 3000 ফাইল অ্যাডোবিতে বা শাটারস্টক যেখানেই হোক আপলোড করেছেন বিভিন্ন পারপাস বা বিভিন্ন ক্যাটাগরি বা নিশের উপর, সেখান থেকে দেখতেছেন একটা ফাইল আপনার অলরেডি কয়েকদিনের মধ্যে 110 বার সেল হয়েছে, বাকিগুলো হয়েছে একটা দুটো করে, কিন্তু ওই ফাইলটা অনেক বেশি সেল হয়েছে। আপনি কিন্তু বুঝেই ফেললেন যে আরে এই ফাইলটার তার মানে মার্কেটে ভ্যালু রয়েছে। তো আপনি কি করলেন, আপনি ওইটারে এখন 1500 ভেরিয়েশন বানালেন, ওই রকমই, একটু 19-20 ইউনিক, কিন্তু 19-20 একটু মোটামুটি ওই একই কনসেপ্টটা। তো এটা করলে আপনি নিজে বিপদ দেখে আনলেন, এমনটা করা যাবে না। এটাকে বলা হচ্ছে অসৎ প্রতিযোগিতা বা চালাকি করে মার্কেটে ফাইলের কোয়ান্টিটি বাড়ানো। মার্কেট প্লেস এটা পছন্দ করবে না, বরং আপনার পুরো অ্যাকাউন্টটা ব্যান করতে পারে, ঠিক আছে? আবার অনেক সময় আমরা যেটা করে থাকি যে ধরেন ওইভাবে না, অনেকে অন্যভাবে করে, যেহেতু এআই দিয়ে আমরা কাজ করি, এই ফাইল বানাতে সময় লাগে, এই কারণে একটা করে প্রম্পট দেয়, ওইটারে 10টা 12টা করে জেনারেট করে নেয়, ঠিক আছে? তো একই প্রম্পট আপনি 10 বার জেনারেট করেন, দেখেন মোটামুটি একই সিমিলার, একটু 19-20। এখানে কপিরাইট ইস্যু আসবে না, এটাকে বলা হচ্ছে সিমিলার কন্টেন্ট ইস্যু। এই কাজটা করা যাবে না, এগুলোকে ভায়োলেশন হিসেবে আখ্যা দিবে। আর যে সমস্যা, যেগুলো অসৎ প্রতিযোগিতা বলা হয়, ধরেন আপনি ইউটিউবে কারো ভিডিও দেখতেছেন বা ফেসবুকে কারো পোস্ট দেখতেছেন যে তার এই কন্টেন্টগুলো প্রচুর সেল হয়েছে, তো আপনি কি করলেন, তার অ্যাকাউন্টকে হুবহু অনুসরণ করা শুরু করলেন। সে যেটা যেটা ফাইল আপলোড দিচ্ছে বা যেগুলো ভালো সেল হয়েছে দেখতেছেন, সেইটাই ধরে ধরে আপনি বানাচ্ছেন। এবং রিসার্চ করলে দেখা যাচ্ছে যে আপনার ম্যাক্সিমাম ফাইলগুলোই কোনো না কোনো টপ সেলার অ্যাকাউন্টের ফাইলের সঙ্গে সাদৃশ্যপূর্ণ, যেগুলো ওখানে টপ সেল হয়েছে সেইগুলোরই ওয়ান কোয়ান্টিটি করে আপনার অ্যাকাউন্টে। তাহলে মার্কেট ধরে নেবে যে আপনি এই অসৎ প্রতিযোগিতায় নেমেছেন, ঠিক আছে? তাহলে আপনার নিজস্ব ক্রিয়েটিভিটি নাই, এমনিতেই তো এআই দিয়ে ফাইল বানাচ্ছেন, দ্বিতীয়ত হচ্ছে মানে আপনার কোনো নিজস্ব ক্রিয়েটিভিটি নেই, সবগুলি ডুপ্লিকেট করা, হয়তো কপি না,
হুবহু কপি না, বাট আইডিয়া কপি করা, তো এটাও ভায়োলেশন। ঠিক আছে, এই কারণে ধরেন আমার যদি একটা অ্যাকাউন্টে 5,000 বা 10,000 ফাইল থেকে একটা ফাইল অনেক বেশি সেল হয়েছে, হ্যাঁ আমি বুঝতে পারলাম যে এই ফাইলটা যদি আরও আমার কয়েকটা থাকতো ভালো হতো, সেক্ষেত্রে আমি 100, 150 বা 10,000, 15,000 ওই ফাইলের উপর না, জাস্ট ওইটার আমি আর একটা ভেরিয়েশন বানাতে পারি, কিন্তু ওইটার চাইতেও একটু বেটার, সর্বোচ্চ 2টা 3টা বানিয়ে রাখতে পারি, আপলোড করতে পারি। এটা খুব একটা খারাপ নজরে দেখবে না মার্কেট। ঠিক আছে, অথবা আর একটা কাজ করতে পারি, যেহেতু দেখলাম বার্থডে, হ্যাপি বার্থডে কেকটা অনেক সেল হয়েছে, তাহলে ওই হ্যাপি বার্থডে নিশটাকে ধরে নিশের যা কিছু আছে, হ্যাপি বার্থডের মধ্যে আর কি কি আছে, যেমন কেক আছে, রিবন আছে, বেলুন আছে, তারপরে কি আতশবাজি আছে, হ্যাপি বার্থডে হ্যাড আছে, তাই না, হ্যাপি বার্থডের আরও অনেক গিফট বক্স আছে, তখন ওই নিশের অন্যান্য কন্টেন্টগুলো আমি বানানোর চেষ্টা করব। এইটা হচ্ছে বুদ্ধিমানের কাজ। এইটা বরং আপনার অ্যাকাউন্টকে আরও বেশি ইমপ্রুভমেন্ট আনবে এবং মার্কেট প্লেস আপনার কাজে খুশি হবে যে ইনি পারফেক্ট। ঠিক আছে, তারপরেও আমি ওই যে মার্কেট প্লেস রিসার্চ করতে বলেছিলাম, যে অন্যান্য কন্টেন্ট ক্রিয়েটর বা কন্ট্রিবিউটরের অ্যাকাউন্টগুলো ফলো করে সেই জায়গাগুলোর থেকে আমরা কাজ করব, ফলে বেশি বেশি সেল পাবো, তাই না। তো ওর মানে এই না যে আপনি হুবহু অন্যের ফাইলকে একদম কনসেপ্টকে ধরে ধরে কাজ করবেন। রিসার্চ করতে যাওয়ার অর্থ হচ্ছে যে নিশ সিলেক্ট করা, যে কোন নিশে, আবার নিশের সাব নিশ, সাব ক্যাটাগরি খুঁজে বের করা, এবং ওই আইডিয়া নিয়ে টোটালি আপনি নিজের মতো করে প্রম্পটগুলো সাজিয়ে নেবেন, এআই এর মাধ্যমে হোক আর ম্যানুয়ালি হোক, নিয়ে ওইটার উপর 100টা ফাইল, 20টা ফাইল, এভাবে ফাইল তৈরি করবেন। তৈরি করে নিজের মতো করে আপনি আপলোড করবেন। নিজস্বতা যদি বজায় রাখতে না পারেন, খুব শীঘ্রই আসবে হয়তো এই মাইক্রোস্টক ওয়েবসাইটগুলোর নতুন নিয়ম। ডে বাই ডে কিন্তু তাদের নতুন নতুন নিয়ম আসতেছে। ঠিক আছে, আমি যতটুকু আইডিয়া করতেছি এই ধরনের একটা নতুন নিয়ম আসবে, যে যাদের মধ্যে অ্যাকাউন্টে কোনো ক্রিয়েটিভিটি খুঁজে পাবে না, তাদের অ্যাকাউন্টগুলো ব্যান করবে, অথবা র্যাঙ্কিংয়ে কমিয়ে দিবে, অথবা বড় ধরনের ঝামেলা তৈরি করবে। অর্থাৎ আপনার নিজস্ব আইডেন্টিটি মানে তৈরি করতে হবে। আমরা তো অনেকে ওই কাজ করতেছি যে চোখের সামনে যা পাচ্ছি অথবা অন্যরা যা বানাচ্ছে তাই বানাচ্ছি, কিন্তু নিজস্বতা বলতে কোনো কিছুই রাখতেছি না। তো কোর্সে হয়তো আমি বিভিন্ন নিশের উপর, বিভিন্ন ক্যাটাগরির উপর কাজ শেখাবো, সো সবাই একই জিনিস শিখতেছেন। তো সেই জায়গা থেকে আপনাদেরকে নিজেদের কিছু ইউনিক বিষয়, আইডিয়া, এগুলো তৈরি করতে হবে এবং ওইভাবে ফাইল তৈরি করতে হবে। ঠিক আছে, অর্থাৎ আপনার স্বতন্ত্রতা বজায় রাখতে হবে। আর আমি যদি বলে দেই এইটা নিয়ে কাজ করেন, তাহলে তো স্বতন্ত্রতা বজায় থাকলো না। আমি বলা মানেই আপনাদের গ্রুপে 30 জন 50 জন যাই আছেন সবাই ওই একই জিনিসটা নিয়ে করবেন, তাই না। তো এইটার জন্য আমার অপেক্ষায় থাকবেন না, আমি আপনাদেরকে এভরিথিং স্কিলেট করব, এভরি টপিকস নিয়ে পারফেক্ট, সিক্রেট যত টপিকস নিশ আছে সবগুলোই বলবো। কিন্তু আপনার ইউনিক বজায় রাখার জন্য আপনাকেই একটু গবেষণা করে ওগুলোর মধ্য থেকেই সামথিং ডিফারেন্ট কিছু রেডি রাখতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। তো এইভাবে কাজ করেন, আশা করি অ্যাকাউন্ট নিরাপদ থাকবে এবং অ্যাকাউন্ট র্যাঙ্কিং পাবে, আপনার অ্যাকাউন্টের প্রায়োরিটি দিবে মার্কেট প্লেস, এবং ইনকাম বৃদ্ধি হবে, সেলস বৃদ্ধি হবে। সহজ কথা।